প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি পাড়ি দেন দূর দেশের পথে, স্বপ্ন নিয়ে, আশার আলো বুকে নিয়ে। কেউ সন্তানদের লেখাপড়া করাবেন, কেউ ঘর তুলবেন, কেউ হয়তো শুধু বাঁচতে চান। কিন্তু সেই যাত্রা শেষ হয় অনেকের জন্য একটি কফিনে। ফিরে আসে শুধু নিথর দেহ, ফেরে না তাদের গল্প, আশা কিংবা কষ্টের দিনলিপি। সালে দেশে ফিরেছে ৪,৮১৩টি প্রবাসী মরদেহ। সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়, প্রতিটি কফিনের ভেতরে লুকিয়ে আছে একটি করে অসমাপ্ত জীবনের করুণ অধ্যায়। এই সংখ্যা আগের বছরের তুলনায় ৫.৭% বেশি। অথচ প্রশ্ন একটাই, এসব হচ্ছে কেন? গবেষণা বলছে যেসব প্রবাসী মারা গেছেন তাদের গড় বয়স ছিল মাত্র ৩৮ বছর। এই অল্প বয়সেই জীবন থেমে যাওয়ার কোনো ব্যাখ্যা নেই সরকারি কোনো রিপোর্টে। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হলো নারী শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যুর হার ৩২%। এর মধ্যে রয়েছে দুর্ঘটনা, আত্মহত্যা, এমনকি খুন পর্যন্ত। অনেকেই মারা গেছেন কাজ শুরু করার মাত্র কয়েক মাসের মধ্যেই। আরও উদ্বেগের বিষয় হলো মৃতদেহে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও মৃত্যুর সনদে লেখা হয় স্বাভাবিক মৃত্যু। পরিবারের প্রায় ৪৮% সদস্য মনে করেন এই কারণ সঠিক নয়, কিন্তু তারা বিচারও পান না, প্রশ্নও তুলতে পারেন না। ঢাকার বিমানবন্দরে যখন কফিন নামে তখনও নেই সম্মান। স্বজনরা মরদেহ নিতে এসে মুখোমুখি হন অব্যবস্থাপনা, অবমাননা ও সরকারি কাগজপত্রের জটিলতায়। গবেষণা বলছে ৮০% পরিবার মৃত্যুর নথি পেতে ভোগেন নানা হয়রানিতে। এই মৃত্যুদের কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি আরব সহ শ্রমনির্ভর দেশগুলো, যেখানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, ২৪%। অথচ উন্নত দেশগুলো থেকে এ ধরনের মৃত্যুর খবর খুব কম পাওয়া যায়। এটি একটি গভীর কাঠামোগত বৈষম্যের ইঙ্গিত দেয়, যেখানে শ্রমিকদের জীবন যতটা দরকার, মৃত্যু ততটাই অবহেলিত। প্রশ্ন উঠেছে, তরুণরা কেন এত দ্রুত মারা যাচ্ছে? কেন মৃত্যুর কারণ খুঁজে বের করার কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই? কেন প্রতিটি মৃত্যুতে পোস্টমর্টেম করা হয় না? প্রতিটি কফিন শুধু একটি মৃতদেহ নয়, এটি একটি প্রশ্ন। রাষ্ট্র কি তার শ্রমিক সন্তানদের সম্মান দিতে ব্যর্থ? এখনই সময় কেবল অর্থনীতিকে সচল রাখা নয়, প্রবাসী শ্রমিকদের জীবন ও মৃত্যুকে মর্যাদা দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সম্মানবোধ, স্বচ্ছতা ও দায়বদ্ধতা ছাড়া এ ধরনের সংকটের কোনো সমাধান নেই। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।